আজকের ভিডিওর ভিতরে থাকছে কিন্তু $100 গিভঅ্যাওয়ে। मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। ভিডিও স্কিপ করবেন না, কিভাবে $100 পাবেন সেটা যদি জানতে চান, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওর ভিতরে আমরা বলে দিব কিভাবে আপনি $100 পেতে পারেন বা পাবেন। ওকে, কারণ মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় বিষয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রেজন অ্যান্ড ওয়েলকাম টু ট্রেডার রেজন ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় ভালো আছে, আমিও অনেক ভালো আছি। বাট আমাদের কিন্তু আজকে একটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের পিসিতে স্ক্রিন রেকর্ডিং করার সময় ভয়েসটা আগে হচ্ছে, নয়তো বা স্ক্রিন রেকর্ড আটকে যাচ্ছে, নানান অবস্থা। আমি অতটা এক্সপার্ট না, যার কারণে আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমরা এখন মোবাইল দিয়ে ডিরেক্ট হাতে কলমে শেখাবো। এই যে হাত কলমটা নাই, বাট আঙ্গুল আছে, ঠিক আছে। তো আপনারা আজকের ভিডিওর ভিতরে থাকছে কিন্তু $100 গিভঅ্যাওয়ে, যেটা আপনারা এখানে দেখতে পারছেন। $100, এই যে $100 গিভঅ্যাওয়ে কিন্তু আজকের এই ভিডিওর ভিতরে আমরা রাখতেছি, ঠিক আছে। তো কেউ এই ভিডিও স্কিপ করবেন না, কিভাবে $100 পাবেন সেটা যদি জানতে চান, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওর ভিতরে আমরা বলে দিব কিভাবে আপনি $100 পেতে পারেন বা পাবেন। ওকে, তো এখন আমাদের আজকে বেশি লং করবো না, ভিডিও খুব শর্টের ভিতরে ছেড়ে দিব। তো চেষ্টা করবো ভিডিওটা ফুল দেখার, অ্যান্ড দেন কিছু কথা বলে তারপরে আমরা ভিডিওটা শুরু করবো। দেন অনেকেই দেখা যাচ্ছে আমার ভিডিওটা 100 জন দেখলো, 100 জনের ভিতরে হয়তোবা 5 জনকে আমি টার্গেট রাখি গিভঅ্যাওয়ে দেওয়ার, বাট 5 জন পাই না, 3 জন বা 2 জন পাই। কেননা ওই 3 জন বা 2 জনই ফুল ভিডিও দেখে, ফুল ওয়াচ করে, বা যা যা করার তাই তাই করে, ঠিক আছে। আমি যা যা বলি সব ভালোভাবে করে। দেন আজকের ভিডিওর ভিতরে বলে দিব যে আগের ভিডিওতে কে কে উইন ছিল বা কে কে জিতছিল $100, ঠিক আছে। তো আপনারা অনেকে আছেন ধৈর্য ধরে দেখতে পারেন না ভিডিও, অনেকের অনেক রকম কাজ, ফ্রি টাইমে দেখেন, কিছু শেখারও আছে, অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, যারা পাবেন না তারা মন খারাপ করবেন না, নেক্সট টাইম আবার ট্রাই করবেন। আর আমি ইনশাল্লাহ দেখি লাইভে আসার চেষ্টা করব সামনে থেকে। লাইভ কোনো দিন টার্গেট দিব না, হঠাৎ হঠাৎ করে লাইভে চলে আসবো। যারা আসার তারা আসলো, যারা না আসার তারা আসলো না, এই হচ্ছে কথা। তো এখন আমরা কিন্তু ভিডিওটা শুরু করবো। দেন আমি এই ভিডিওর ভিতরে বলে দিব কীভাবে আপনি $100 কীভাবে পেতে পারেন। আর হচ্ছে এই ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের, এখানে আমরা লিখে দিব, ফার্স্ট টপিক আমাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা থাকবে। এরপরে রিস্ক ম্যানেজমেন্ট। কেননা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি নিয়ে আপনি না জানেন, তাইলে মনে হয় আপনার ট্রেডিং জীবনটা বেশি দূর যাবে না। কারণ এইটা না জানলে হয়তোবা আপনি বেশি দূর আগাইতে পারবেন, বা আপনি লসের উপর লস খেতেই থাকবেন, এটা আমি বলে রাখতে পারি। এখন আমি আপনাদের বলবো মানি ম্যানেজমেন্টটা কি, এটা অনেকে জানেন না, তো সেটা আমি বলবো মানি ম্যানেজমেন্টটা কি, বা মানি ম্যানেজমেন্ট ফলো করলে কি হবে, ঠিক আছে। এরকম অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে, তো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। মানি ম্যানেজমেন্টটা কি এবং মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনাদের কি উপকারিতা, কি হবে আর কি, ঠিক আছে। তো চলুন, এখন মানি ম্যানেজমেন্টটা কি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি ট্রেডিংটাই পুরো অচল, ঠিক আছে। এটা যদি না করে, আমার মনে হয় মোবাইলটা অনেক কাঁপতেছে, এটা যদি ফলো না করে আপনি ট্রেড করেন, আপনি পুরো লস পাবেন। এটা খাতা কলমে রেখে রাখেন। মানি ম্যানেজমেন্টটা আমার মনে হয় যদি ট্রেডিংয়ের ভিতরে সবথেকে কঠিন কোনো চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সব থেকে কঠিন, হার্ড মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট সব থেকে আমার মনে হয় কঠিন একটা সাবজেক্ট ট্রেডিংয়ের ভিতরে। আমার মনে হয় আপনি ট্রেডিং শিখে যাবেন, ক্যান্ডেল স্টিক চিনতে পারবেন, এটা ওইটা চিনতে পারবেন, সব কিছু চিনতে পারবেন, মার্কেট অ্যানালাইজ করতে পারবেন। বাট মানি ম্যানেজমেন্ট ভিতরে আপনার ভিতরে যদি না থাকে, আপনি যতই অ্যানালাইজ করেন বা আপনি যতই মার্কেট এক্সপার্ট হন, আপনার কোনো কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। দেন আপনার মেইনলি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করে তারপরে মার্কেট অ্যানালাইজ করলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আর এইটাই মনে হয় আপনার সব থেকে কঠিন একটা শিক্ষা হতে চলেছে আসলে মানি ম্যানেজমেন্টটা কি। চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি।
মানি ম্যানেজমেন্ট ইয়ে করার জন্য আমরা আমরা এখন ধরবো, ধরেন আপনার কাছে আছে $20, আপনার কাছে সাপোজ $20 আছে, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট আপনি ধরেন মানি ম্যানেজমেন্ট করতেছেন না, $5 নিছেন, লস খাইছেন, আমি সেটা বলবো না। আমি সাপোজ আপনি এখানে $1 একটা ট্রেড নিছেন, লস খাইছেন, পরেরটা কি করলেন যে এমটিজি ব্যবহার করলেন, $2 একটা ট্রেড নিলেন, এটাও লস। পরেরটা $4 একটা ট্রেড নিলেন, $4 ট্রেড নিলেন, এটা লস। তাহলে আপনার টোটাল এখান থেকে কত গেল? 1 2 3 আর 4 আর 3 $60 অলরেডি কিন্তু শেষ থাকে, আর কত? $13। এখন এই জায়গায় হয়ে যাবে আপনার মাথা নষ্ট। মাথা নষ্ট যখন হবে, যখন আপনার ঠিক মানে মাথায় আর কাজ করবে না, তখন দেখবেন যে $13 আছে অ্যাকাউন্টের, ওই $13 আপনি মেরে দিবেন। এটা নর্মালি আমাদের সাথে হইছে, বা হইছে বলেই বলতেছি আপনাদেরকে, ঠিক আছে। আমাদেরকে যদি না, আমাদের সাথে যদি এগুলো না হইতো, এগুলোর ফেস যদি আমরা না করতাম, তখন আর বলতে পারতাম না। এখন এইটা আসে আপনার লাকের বিষয়, যে আপনি যদি আসলে এখানে $13 আপনি হয়তো বা লস গেলে গেল, যদি লস চলে যায় তাহলে সব শেষ। আর যদি থেকে যায়, যদি প্রফিট আসে, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এই কল এখান থেকে $26 পাইলেন, ঠিক আছে। $26 পাইলেন যদি এটা প্রফিট হয়। কিন্তু যদি লস হয়ে যায়, তাইলে কিন্তু এই $13 আপনার এক অ্যামাউন্ট আপনি এই একটা বড় শূন্য বানায় দিলাম। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো না করা। এটা কিন্তু শেখার কিছু না, মানে জাস্ট বুঝতে হবে, নিজেকে কন্ট্রোল করতে পারলেই হচ্ছে। এন্ড দেন আমি যদি অন্য বিষয়ে বলি, মানি ম্যানেজমেন্টের হিসাবে বলি, আপনার কাছে $20, এখন এই $20কে আপনি প্রফিট করবেন, দেন আপনি একটা পার্সেন্টেজ হিসেবে নিতে পারেন এটাকে। যেহেতু আমি যদি $100 হইতো, তাহলে সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ দিতাম, দেখছি 3%, অর্থাৎ $3 করে। $20 যেহেতু আছে, আমাদেরকে $1 করে ট্রেড নেওয়া উচিত, ঠিক আছে। $20 আছে, তাইলে আমরা $1 করে ট্রেড নিব। ধরেন আমরা সাপোজ এখানে $1 ট্রেড নিলাম, $1, এটা আমাদের লস দিল, এটা আমাদের লস, ঠিক আছে। $1 শেষ আমাদের, কিন্তু $19 থাকে। পরে আমরা নর্মালি হয়তো আমরা 3 স্টেপ বা 2 স্টেপ এমটিজি ইউজ করতে পারি। 3 স্টেপ 2 স্টেপ এমটিজি কি এটা মার্টেঙ্গেল, এটা না ভিডিও অলরেডি বানায় আনছি, এটা অবশ্যই আমাদের ইসে আছে, চ্যানেলের ভিতরে আছে, দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। $1 যখন আমাদের এখান থেকে লস দিল, তখন এখানে আমরা নেক্সট আমরা এমটিজি নিলাম। এমটিজি এখানে যখন আমরা এমটিজি নিব, $1 যেহেতু আমাদের লস দিল, পর আমরা $2 একটা এমটিজি দিলাম, $2 এমটিজি নিলাম। যখন আমাদের এখানে $2 এমটিজিটা নিছি, দেন এটা হয় আমাদের প্রফিট দিলে, আমাদের আগের এই যে $1 যেই প্রফিটটা পাতাম আমরা, এইটা এই $1 যে লসগুলো, এইটা শুদ্ধ এর যে প্রফিটটাও মানে পর্যন্ত চলে আসবে আমাদের, ঠিক আছে। এবং যদি এইটা আমাদের লুজ করি, তাইলে আমাদের টোটাল যাচ্ছে $3। তাহলে আমরা সেই হিসাবে এখানে দিব, পরেরটা ট্রেডটা হবে $6। এটা যদি প্রফিট আছে, সাপোজ 6 দুগুণে 12, এটা আমাদের $12 একটা প্রফিট আসবে। যদি আসে, তাহলে $12 প্রফিট আসলে আমাদের দেখা যাচ্ছে কত, এখানে 6 আর এখানে 3, 6 3 9, অর্থাৎ আমাদের প্রায় $9 মতো লস থাকতেছিল, বাট ওইটা রিকভারি হয়ে আসতেছে। যদি এখন আমরা সেই হিসাবে হিসাব করি, আমাদের এখান থেকে কেটে $11 ছিল, বাট $11 থেকে আমাদের যদি আরও $12 অ্যাড করি, তাহলে আমাদের $23, অর্থাৎ আমাদের $3 প্রফিটে থাকতেছে। ওকে, এখন আমরা এমটিজি ব্যবহার করা ভালো না খারাপ, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। আমরা যে এমটিজি ব্যবহার করবেন, বা আপনারা যে এমটিজি ব্যবহার করবেন, এটা আসলে কি ব্যবহার করা উচিত নাকি উচিত না, চলেন এইটাই আজকে আমি বলবো, ঠিক আছে। এমটিজি আপনাকে একবারে কাঙ্গাল করে দিবে, আবার একবারে ভালোও করে দেবে, যদি আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারেন বা নিজেকে কন্ট্রোল করতে পারেন। এটাই মেইন কথা। চলেন আমরা মানি ম্যানেজমেন্টটা একটু রাখি, আপাতত এমটিজি কিভাবে ভালো না খারাপ এটা আমরা ট্রান্সলেশন করি।
এই যে আপনার কাছে আমরা এই $20 নিয়ে কথা বলবো। আপনার কাছে আছে $20, এই $20 নিয়েই আমরা এখানে বাদ বাকি কাজ করব, ঠিক আছে। আমরা আপাতত মানি ম্যানেজমেন্টটা এই পাশে রাখি উপরে। এখন আমরা $20 নিয়ে কাজ করব। $20 যেহেতু আছে আমাদের কাছে, ধরেন আমরা সাপোজ এখানে এমটিজি নিব, সরি এমটিজি ধরেন আমি মার্কেট অ্যানালাইজ করতে পারি না, প্রথমত আমি $1 $2 ট্রেড করলাম, লস করলাম, পরে যে আমরা এখানে দুই দুগুণে কত হয়, $4 ট্রেড নিলাম, এটা হচ্ছে এমটিজি, ঠিক আছে। এমটিজি যারা জানেন না তারা বুঝতে পারবে না। পরে $4 একটা যদি এখানে ট্রেড নিই, তাইলে আমাদের এখানে কিন্তু এখানে যেহেতু আমরা $2 ট্রেড নিয়েছি, পরে একটা $4 যদি প্রফিট আসে তাহলে ওটা রিকভার হবে, আর যদি প্রফিট না আসে তাহলে এই $4 হলো। যারা জানে না আর কি, এমটিজি না জেনে ট্রেড করে, মানে মার্কেট অ্যানালাইজ না করে এমটিজি খাটায়, তাদের জন্যই কিন্তু এইটা বলতেছি যে এখানে সিম্পল আপনি কি করলেন, এখানে $4 ট্রেড দিলেন, এটা লস গেলো, এবার $8টা নেবেন। $8 তো আপনি নেবেন না, এবার আপনার যাবে মাথা মুথা সব হ্যাং হয়ে। $20 4 আর 6 তাইলে থাকে হচ্ছে $14, আপনি এখানে টোটাল $14 ট্রেড নিলেন। ভাই আমি জানি যারা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করছে তাদের কাছে শুনে দেখো যে এমটিজি কারেক্ট হয়, ঠিক আছে। এবার এইটাও যদি লস করেন আপনি এখান থেকে মার্কেট থেকে কেন্দ্রে বের হয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমি এমটিজির অপব্যবহার দেখালাম। আর যদি ভালো ব্যবহার দেখাই, সাপোজ আপনি $20 আছে আপনার কাছে, আপনি $2 ট্রেড নিলেন, লস করলেন, দেন আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারেন, এটা লস করলেন, আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারেন, দেন আপনি কি করবেন, $2 ট্রেড নিলেন, আমরা ডলারটা না দিয়ে এখানে আপনি এটা লুজ করলেন, এখন আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে পরেরটা নেবেন $4 ট্রেড, এইটা আপনি প্রফিট করবেন। এটা প্রফিট করলে আপনার একটা মানে আপনি যদি মার্কেট অ্যানালাইজ করতে পারেন দেন আপনার জন্য এমটিজি ভালো, আর যদি মার্কেট অ্যানালাইজ না করতে পারেন এমটিজি আপনার জন্য না, আপনি এমটিজি থেকে দূরে থাকবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আমরা যেটা বলছিলাম মানি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা মানে ট্রেড নেওয়ার থেকে। আপনি যখন ভাই আপনি $20 আপনি $1 করে ট্রেড করতেছেন, নো এমটিজি, উইদাউট এমটিজি আপনি $1 করে ট্রেড করতেছেন, $1 ট্রেড লস, $1 ট্রেড লস, আবার $1 ট্রেড লস, আবার $1 ট্রেড লস, পরপর 4টা লস। আপনি যখন এরকম পরপর 4টা লস খাবেন তখন এবার আপনার মাথা আউলায় যাবে। তখন কেমন জানেন, আপনি শুধু মাউজের উপর ক্লিক করবেন, এমনি 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 ক্লিক করবেন যে ট্রেড যতগুলা পড়লো কি না পড়লো দেখার টাইম নাই, ডিরেক্ট মার্কেট অ্যানালাইজ করতেছি কি না ভাই। যখন লস করবেন না নিজেকে শান্তি দিবেন, ঠিক আছে, মাথার চুল টানবেন আস্তে আস্তে, ঠিক আছে, শান্তি পাবেন। যখন আপনি $1 করে লস করতেছেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন, আস্তে আস্তে বসে আপনার দেখবেন মাথা মতো সব জিম মারতেছে, তখন রিল্যাক্স হবে, ভালোভাবে মার্কেট দেখবেন যে কেন আমার এইটা লস দিল, ভাই কেন দিল, আমার তো এটা প্রফিট হওয়ার কথা, আমার কেন লস দিল, এইটা নিজেকে বোঝানোর চেষ্টা করবেন। আমার তো এটা প্রফিট হওয়ার কথা, আমাকে কেন লস দিল, এইগুলো নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, দেন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে, যে কেন লস দিল। পরের ট্রেডটা যখন আপনি নেবেন না রিল্যাক্স, আপনি ধরেন এখানে $4 লস করলেন, আপনি পরে আবার $1 একটা ট্রেড নিলেও এটা আপনার প্রফিট হবে। মাথা ঠান্ডা করে ট্রেড নেবেন, মার্কেটও আপনার কাছে কিছু না। আপনি নতুন তাই কী হয়েছে, আপনি নতুন তাই এটা কিছু যায়ও না আসেও না, আপনি নতুন বা পুরাতন এটা কিন্তু মার্কেট দেখে না, আপনি ট্রেড করতেছেন এটা কিন্তু মার্কেট দেখে, আপনার অ্যানালাইজ করটুক এইটাই কিন্তু মার্কেট দেখে, ঠিক আছে। তো মানি ম্যানেজমেন্ট বিষয়টা আমরা বুঝলাম যে নিজেদেরকে কন্ট্রোল করলেই ওইটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। $20 এবার দেখা যাচ্ছে কি, সাপোজ আপনার কাছে $20 আছে বাট আপনি লস করে, আমি অল টাইম একটা কথা বলি, আবার আগে বলতাম, এখন আর তেমন কারোর সাথে পার্সোনালি কথা হয় না, তো আগে যখন দেখা যাচ্ছে কম হইতো, মানে কম পোলাপান মেসেজ দিত তখন কথা হইতো সবার সাথে, বাট এখন পার্সোনালি কথা হয় না। তা আমি যখন আগে মানুষ আমাকে জিজ্ঞাসা করতো যে ভাই আপনার ডেইলি কত ডলারের একটা টার্গেট রাখেন, না বললো যে ভাই আপনার আজকের প্রফিট কত বা কত হয়। তা আমি একটা কথা বলি, আমি অন্য যে ট্রেডারদের মতো যে আজকে আপনার অ্যাকাউন্টে $30,000 আছে, $30,000 তেল তেল করে মারতেছি, মানে $30,000 আছে আমি বসায় রাখবো কেন, ওইটা উইথড্র দিব কেন, ওইটা নিয়ে ট্রেড করবো, এরকম না ভাই। আমি দেন হচ্ছে আমি কি করি,
সাপোজ আমার অ্যাকাউন্টে, আমি সাপোজ একটা কথা বলি, আমার অ্যাকাউন্টে ধরেন 500, আমার অ্যাকাউন্টে সাপোজ $500 আছে, $500 আছে, এই যে $500 আছে, ঠিক আছে। দেন আমার একটা টার্গেট থাকলো যে $500 দিয়ে যদি আমি $1500 বানাই, বা অনেক যদি টাফ হয়ে যায়, অনেক যদি কষ্ট হয়ে যায়, $500 দিয়ে যদি আমি $1000 বানাই, তাও যদি অনেক টাফ হয়ে যায়, $500 দিয়ে আমি $800 বানাবো, ঠিক আছে। তারপরে মার্কেট থেকে এক্সিট করবো, ঠিক আছে, মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। $500 দিয়ে আমার যখন $800 হবে, সাপোজ $800 যখন হলো, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। দেন এইটা কয়জনে পারে? এটা কয়জনে পারে? এটা বলে যে টেক প্রফিট। দেন ফরেক্সের ভিতরে এইগুলাকে বলা হয় টেক প্রফিট। দেন স্টপ লস। এখন আমি বলি আপনার কাছে $500 আছে না, আমি বড় হিসাবে যাব না, আমি ছোট মানুষ, ছোট হিসাবে থাকে। আপনার কাছে $20 আছে, $20 থেকে আপনি আজকের প্রফিটের টার্গেট রাখলেন $30, $20 থেকে $30, এই যে $30 আপনার যখন হয়ে গেল, তখন শুধু চুলকাবে, আমি আর 2টা ট্রেড করে বেরো আসবো। এখন ওই 2টা যখন লস খাবেন, তখন সব মেরে দিবেন। এই হচ্ছে কাহিনী, বুঝছেন? এই হচ্ছে ট্রেড, এই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেন আপনার কাছে আছে $20, আপনি $30 যখন বানাইবেন, সাথে সাথে মার্কেট থেকে এক্সিট নেবেন। মানে যদি পারেন কর্টেক্স ডিলিট করে দিবেন, তাও দিবেন, কিন্তু আর ঢুকবেন না। $30 বানানোর পরে আর ঢুকবেন না, যে আবার কালকে ঢুকবো আমি, ঠিক আছে। একটা হিউজ অ্যামাউন্ট বানানোর চেষ্টা করবেন, একটা ক্যাপিটাল বানায় তখন যে ট্রেড নেবেন। এখন আপনার যে বললাম যে আপনি সাপোজ এখন $30 বানায় মার্কেট থেকে ব্যাক করবেন, কিন্তু আপনি পারবেন না। এটাকেই তো বললাম মানি ম্যানেজমেন্ট অনেক হার্ডি জিনিস। যারা লাইভ ট্রেড করছে, ডেমো ট্রেডাররা বুঝবে না, যারা লাইভ ট্রেড করছে তারাই বুঝবে যে আসলে কেমন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কেমন। ভাই আপনি একটা স্টেপ রাখবেন এখানে, দেখা যাচ্ছে আপনি $30 বানাইছেন, আপনি বের হয়ে গেলেন, যদি ভালো না লাগে বের হইতেন, তাহলে দরকার উইথড্র দিয়ে দিবেন। কিন্তু আপনার চুলকানি ভাই অনেক, আমি জানি যারা নিউ তাদের জন্য, তাদের এইগুলো কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। এখানে সাপোজ আপনার $20 আছে, $20 আছে, আপনি স্টপ লস, এটাকে আমরা টার্গেট বললাম, আর এটা আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে। চলেন আমরা এখানে লিখা দিই, এইটা হবে আমাদের স্টপ লস। স্টপ লস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টপ লস। আর এটা হচ্ছে টেক প্রফিট। টেক প্রফিট বা টার্গেট দিলে হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের টেক প্রফিট বা টার্গেট। ওকে, বোঝার ট্রাই করবেন। কেউ মনে করেন যে এমন না এখানে আপনাকে ম্যাজিক খেলা দেখানো হচ্ছে, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার বানানোর মতো জিনিস। আপনি এই এই ভিডিও যদি অ্যাভয়েড করেন, তাহলে আমার মনে হয় আপনার আসা উচিত না ট্রেডিংয়ে, আপনার উচিত না আসা, ঠিক আছে। এখানে আমরা যে বলছিলাম যে টার্গেট রাখছিলাম কত, আমাদের টার্গেটটা ছিল হচ্ছে $30। $30 যখন আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে, হয়তো বা অনেক খারাপ লাগতেছে আপনাদের ভিডিওটা দেখতে, বিকজ আমার তো সমস্যা বুঝতে পারতেছেন স্ক্রিন, আমি ওটা ঠিক করব, দেখি কি হয়। আমাদের $30 যখন টার্গেট ফিল আপ হয়ে গেছে, তখন আমরা মার্কেট থেকে বেরিয়ে গেলাম। দেন আমাদের স্টপ লস এখানে আমাদের $20 আছে। দেন আমি ট্রেড করতেছি। আপনি সাপোজ ধরেন আমরা আস্তে আস্তে ট্রেড করলাম, মানি ম্যানেজমেন্ট সব কিছু আর কি, আমরা সব কিছু মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করলাম, তবুও কোটেক্স আমাদের কি গুয়াই বাড়ি দিয়ে চলে গেল, মানে আমাদের আছে আর $15। আমাদের আছে আর $15, এই যে $15, ঠিক আছে। আপনি ডেইলি মার্কেটে ঢোকার আগে, আপনি ধরেন আজকে সকাল সকাল 9টা বাজে, মার্কেটে ঢোকার আগে ভাববেন আমার আজকে যদি প্রফিট হয়, কপালে যদি থাকে, মার্কেট ভালো থাকলে আমার আজকে যদি প্রফিট হয়, তাহলে আমার $10 $20 রয়েছে আমার, তাহলে $30 হোক, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি আপনার লুজ হয় যে আমি লস করব, তো যদি লস হয় তাহলে আমি $15 লস হইলে আমি বের হয়ে আসবো, ঠিক আছে। তো আপনার যখন $15 লস হবে ভাই,
নিজেরে যদি কন্ট্রোল করতে পারেন ভাই, আপনি নিজেকে নিজে বলবেন যে আমি একজন সাকসেসফুল ট্রেডার। আমার রিয়ালিটি আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যদি $15 যখন আপনার অ্যাকাউন্টে চলে আসছে, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি একজন ট্রেডার, বা আপনার রক্তে ট্রেডিংয়ের স্বপ্নটা ভাসতেছে। ঠিক আছে, এই জিনিসটা যদি ফলো করতে পারেন, আমি লিখে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটা মন দিয়েও দেখতেছেন, এই পর্যন্ত আছেন, তো আমি এটা লিখে বলতে পারি আপনার রক্তে ট্রেডিংয়ের প্রতিটা ক্যান্ডেল দৌড়াইতেছে। আপনি কিছু করতে পারবেন, এইখান থেকে কিছু তৈরি করতে পারবেন, নিজের জীবন এখান থেকে গোছাইতে পারবেন। ঠিক আছে, দেন এখানে আমরা স্টপ লস, টেক প্রফিট বা টার্গেট হিসাবে আমরা এখানে একটা চ্যাপ্টার ক্লোজ করলাম মানি ম্যানেজমেন্টের। ঠিক আছে, এখন আমি আরেকটা বিষয়, মানে কত ডলারের ট্রেড নিলে ভালো হয়, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে ভাই কত ডলারের ট্রেড নিলে ভালো হয়। দেন আপনার কাছে সাপোজ আপনার কাছে কত ডলার, $100 আছে, $100 আছে। দেন আমার মনে হয় আপনার এইখানে যেহেতু আপনি নিউ, আমার মনে হয় 3% বা 2% 2% বা 3%, বুঝছেন, 2% বা 3% ট্রেড নেওয়া আপনার জন্য সব থেকে বেটার হবে। দেন এমটিজি রাখবেন, 3 স্টেপ এমটিজি, এর বেশি আর যাবেন না প্লিজ, গেলে আপনার একদম সর্বনাশ হয়ে যাবে। এমটিজি দেখবেন যেহেতু আমার 3 স্টেপ এমটিজিতে আমার কাজ হচ্ছে না, আমি বের হয়ে যাই, আমার থেকে কুফা লাগবে। ঠিক আছে, আমার মনে হয় আপনার যদি $100 থাকে, আপনার কাছে 2% বা 3% আপনার ট্রেড নেওয়ার সব থেকে বেটার হবে। দেন এখন আমরা বলবো যে এমটিজির বিষয়টা, যে আমরা বলতেছি যে 3 স্টেপ এমটিজি বা 2 স্টেপ এমটিজি কি কোন ভাই, বুঝলাম না, চলো বোঝাই ওইটা আপনাদের। এমটিজি, ওকে ওকে, আমরা এখানে এমটিজি এখানে আমরা এমটিজিটা রাখলাম। দেন এমটিজি বিষয়টা কি, 3 স্টেপ এমটিজি বা 2 স্টেপ এমটিজি কি বলেন ভাই, বুঝতেছি না, সেটা বোঝানোর জন্য আমি আসি। সাপোজ আপনার কাছে যে ডলারই থাকুক না কেন, ধরেন আমার কাছে আপনার কাছে $20 আছে, আপনি যদি আসলে একজন ভালো ট্রেডার হন, সেক্ষেত্রে আপনি এমটিজি ব্যবহার করবেন, বাট মার্কেট অ্যানালাইজ করে। যদি ভালো ট্রেডার না হন, তাইলে এমটিজি ব্যবহার করার দরকার নেই। এখানে আপনি ধরেন সাপোজ $1, আপনি সাপোজ এখানে $1 প্রথমে ইউজ করলেন, লুজ, এটা লস খাইলেন। $1 পরে আপনি কি করলেন, বাড়ায় দিলেন, ডাবল করলেন, এটা হচ্ছে এমটিজি। ঠিক আছে, এটাও লস খাইলেন। দেন আপনি $3, সরি $2 to $4 হয়, আই এম সরি, এখানে সাপোজ আপনি $4 একটা ট্রেড নিলেন, বাট এইটাও আপনি লুজ করলেন। ভাই এটার আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যেটাই হয়তো ভিডিওর গ্রাফিক্স অনেক খারাপ দেখা যেতে পারে, অনেক কিছু দেখা যেতে পারে, বাট আমি আপনাদের এটা ভালোভাবে শেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, বুঝেন বুঝেন, হুদায় বসে থাকলে হবে না। এটা হচ্ছে এমটিজি। ঠিক আছে, এখানে $1 $2, যখন $2 $4 যদি আপনারে ওরা প্রফিট দেয়, তাইলে আলহামদুলিল্লাহ ভালো মার্কেটে থাকেন। যদি প্রফিট না দেয়, যদি প্রফিট না দেয়, আপনি মার্কেট থেকে এক্সিট করেন, মানে মার্কেট থেকে বের হয়ে যান, কারণ আপনার কুফা লাগাই দিবে আজকে। হ্যাঁ, সে ওটিসি হোক আর রিয়েল মার্কেট হোক, আপনার কুফা লাগানোর জন্য আসছে। ঠিক আছে, আমরা এমটিজি বিষয়টা বুঝলাম। দেন আমরা কয়টা বিষয় এখানে বুঝলাম, এমটিজি বুঝলাম, স্টপ লস বুঝলাম, টেক প্রফিট বুঝলাম, মানি ম্যানেজমেন্টের প্রায় অধিকাংশ জিনিস আমরা বুঝে ফেলছি। দেন এখন আমাদের বোঝার মতো জিনিস আছে রিস্ক ম্যানেজমেন্ট, বাট আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে, অধিক লং হয়ে গেছে, একটা জিনিস বোঝাইতে আমরা অনেক টাইম নিছি, এটার জন্য এক্সট্রিমলি সরি। আমি আর ভিডিও আগাইতে চাই না, আমার ভিডিও বড় করার দরকার নাই, আপনারা এতটুকুই দেখেন, আস্তে আস্তে দেখেন, ভিডিও বোঝার ট্রাই করেন, একবার না দেখলে দেখো শতবার, এই কথাটা ভুলবেন না, এটার ফল আপনারা পাবেন। দেন আমরা আজকে এতগুলা বিষয় করলাম, এখন আমরা আসি $100 কিভাবে গিভঅ্যাওয়ে পাবেন, এই বিষয়টা আমরা এখন ব্যাখ্যা করব।
চলেন আমরা এখন $100 গিভঅ্যাওয়ে কিভাবে আপনি উইন হবেন সেটা আমি বলবো। উইন হওয়ার জন্য যারা এখন এই ভিডিওর ভিতরে আছেন, মানে এই লাস্ট পর্যন্ত ভিডিও যারা দেখছেন, উইন হওয়ার জন্য প্রথম কথা কী ছিল, আমাদের লাস্ট পর্যন্ত ভিডিও দেখা একটা চ্যাপ্টার। আর যারাই পর্যন্ত আছেন তারাই তো আর কি লাস্ট পর্যন্ত দেখতেছেন। দেন এখন সেকেন্ড চ্যাপ্টার, আপনার নর্মালি আপনি আপনার নেম, অর্থাৎ আপনার যে নামটা আপনার জিমেইলে দেওয়া বা আপনার যে নেমটা ইউজার নেম বা আপনার ডাক নামটা এখানে প্রথম স্টেপে আপনার নাম লিখবেন। ফার্স্ট অফ অল আপনার নাম লিখবেন। এক নম্বরে তো ভিডিও দেখতে হবে, 2 নম্বরে আপনার নাম লিখতে হবে আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে? 1 নম্বরে নাম ভিডিও ফুল দেখবেন, 2 নম্বরে কমেন্ট বক্সে নাম লিখবেন। 1 2 ওকে। কমেন্ট বক্সে কি নাম লিখবেন এটা আমি বলি। লিখবেন TRB বা হ্যাঁ TRB, আপনার নাম TRB দিয়ে আপনার নাম। আর অন্য কমেন্টও করতে পারেন, সমস্যা নেই, বাট কমেন্ট করতে হবে। দেন আর এবার 3 নাম্বার অপশন হচ্ছে আপনাকে এই ভিডিওটা যে যেমন পারেন, আমি নিম্ন 5 জনকে শেয়ার করবেন, সেই 5 জন ওয়াচ করার জন্য, ঠিক আছে? দেন 5 জনকে শেয়ার করবেন। এই হচ্ছে 3টা স্টেপ গেল। এবং নেক্সট ভিডিওর ভিতরে আমি বলে দিব যে আপনি আসলেই উইন হয়েছেন কি না হয়েছেন, ঠিক আছে? মাস্ট বি আপনাদের ফুল ভিডিও দেখতে হবে। দেন আপনারা $বাই সেল বা আমাদের কোর্স গ্রুপে জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, বা হচ্ছে আমাদের এখানে কালকের যারা আমাদের $100 পাইছিল তাদের জিমেইল আমি এখানে ঘোষণা করতে। টোটাল 3 জন, ওকে? টোটাল 3 জন আমাদের গিভঅ্যাওয়েটা পাইছিল। সেই 3 জনের নাম আমি এখানে বলি, জিমেইল নেম বলতেছি, ঠিক আছে? ওয়েট, আমি একটু দেখে তারপরে বলতেছি। আচ্ছা, প্রথমে আমি নোট করে রাখি আর কি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম হচ্ছে এমডি জাহেদ 32@gmail.com। এমডি জাহেদ, যে বানান বলে দিচ্ছি, JYAD জাহেদ, ঠিক আছে? এবং সেকেন্ড স্টেপ এমডি সাজিদ just@gmail.com। অ্যান্ড লাস্ট হচ্ছে এমডি ইমন, সবগুলাই যে এমডি না সরি এমজি ইমন 64@gmail.com। আপনাদের ইসের ভিতরে কোড যাবে। এই যে 3 জনকে আজকে ভিডিওর উইনার আমি বলে দিই, 3 জন, মানে 3 জন হয়েছে কালকের ভিডিওর উইনার। তো আগামী ভিডিও আমার আগের ভিডিওর উইনারটা হয়েছে 3 জন। তো ওই 3 জনকে ইমেইলে কোড পাঠানো হবে এখনই। কোড পাঠানোর পরে আপনারা কোডটা আমাকে দিবেন এবং আপনারা $, দেওয়া হবে। $, দেওয়ার পরে আপনি একটু আমাদের মেসেজ মানে $টা রিসিভ করলে আমাদেরকে একটু বলবেন যে $টা পাইছি, ওকে? এতটুকুই ছিল আজকের ভিডিও আর বাড়াবো না। যেভাবে বললাম যে কীভাবে $100 পাবেন, বা আশা করছি আমার ইসের মাধ্যমে যাই হোক, হয়তো বা অনেক গ্রাফিক্স খারাপ হইতে পারে বা কম বুঝাইতে পারি, কিন্তু যা বুঝাইছি আমার যতটুকু সাধ্য ছিল আমি বোঝানোর ট্রাই করছি। তো আজকে আর ভিডিও লং করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।